আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় যান, কুদিমা মিনাল মক্কাতি ইলাল মদিনা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় যান, অনেক সাহাবীরা হাজির হয়ে যায়, মুশরিকরা হাজির হয়ে গেলেন, অনেক কাফের বেঈমানরা হাজির হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন ইহুদি বড় আলেম, তিনিও আল্লাহর নবীর কাছে হাজির হয়ে যান। কোন সুবহানাল্লাহ। এই সে আব্দুল্লাহ ইবনে সালাম, তার বাবা বড় আলেম ছিলেন, বড় পণ্ডিত ছিলেন, তিনি খেজুরের বাগানে খেজুর কাটতেছিলেন, অনেক বড় ধনী ঘরের সন্তান। এই সে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, নবীকে ভালো লেগে তার চেহারাটা দেখে ইসলাম কবুল করতে মনে চায়, কিন্তু তিনি যদি ইসলাম কবুল করে তার ইহুদি বংশের লোকেরা কি বলবে, এই জন্য আগে আল্লাহ নবী তাদেরকে ডাকাতে বললেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো আল্লাহ নবী, আমি যদি ইসলাম কবুল করি আমার পিছনে অনেক কথা আমার জাতিরা বলবে, ইহুদিরা বলবে, এই জন্য আগে আপনি তাদের থেকে জেনে নেন আমি ইসলাম কবুল করলে তাদের মতামত কি হবে। আল্লাহ নবী ওদেরকে ডাকলেন, ও ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম কবুল করে তোমাদের অভিমত কি? বলে কখনো ইসলাম কবুল করবে, কারণ সে হলো ইহুদি, তার বাবা বড় আলেম, সেও বড় আলেম, ইসলাম কবুল করবে না। আল্লাহ নবী বলেন, আবার বললেন, যদি ইসলাম কবুল করেই ফেলে তাহলে তোমাদের মত কি? বলে কোনদিন করবে না। তার বাবা বড় আলেম, বড় ভালো মানুষ ছিল, সেও বড় ভালো মানুষ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীর সামনে তিনটি প্রশ্ন রাখলেন। জোরে বলেন কয়টা? আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ নবীকে বললেন, ইন্নী সাইলুকা মিন সালাসাতি লা ইয়ালামুহুন্না ইল্লা নবী আল্লাহ। ওগো মুহাম্মদ, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন রাখতে চাই, এই তিনটা প্রশ্ন একজন নবী ছাড়া কেউ জবাব দিতে পারে না। কাল সুবহানাল্লাহ। ইহুদির ঘরে ইহুদি, পণ্ডিতের ছেলে পণ্ডিত, সুবহানাল্লাহ। বলতেছে প্রশ্ন করব কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের জবাব একজন নবী ছাড়া কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন তিনি। আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম প্রশ্ন করলেন, আর তিনি বললেন, নবী গো, আপনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আব্দুল সালাম সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করব। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন, এক নাম্বার, ওমা আউয়ালু আশরাতুস সাআ। ওগো আল্লাহর নবী, আমরা তো দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়াটা থাকবে না, দুনিয়া একদিন কিয়ামত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের সর্বপ্রথম শর্ত কি হবে? কিয়ামতের সবচেয়ে আলামত, প্রথম আলামতটা বড় কি আলামত হবে? আল্লাহ নবী বললেন, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। ভূমিকম্প হয়ে যাবে, জিলজাল হয়ে যাবে। দুনিয়ার থেকে কোন আল্লাহওয়ালা মারা গেলে, ভালো আলেম মারা গেলে ভূমিকম্প হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি যেদিন ইন্তেকাল করেন, আরশে আযীম সেদিন ভূমিকম্প হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। কোরআনের পাখি যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় ওই দিন ভূমিকম্প হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী গো, প্রথম প্রশ্ন হলো কিয়ামতের সবচেয়ে প্রথম বড় আলামত কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, কারণ কিয়ামত একদিন হবে, এতে কোনো সন্দেহ। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু
الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ভূমিকম্প হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের মধ্যে যাদের দাফন করা হয়েছে সবাই সেদিন বের হয়ে যাবে সমুদ্রের মহাসমুদ্রগুলো ফেটে যাবে পানিগুলো শুকায় যাবে তখন আর মংলা বন্দরে কোনো পানি সমুদ্রে থাকবে সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যাবে আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের মধ্যে যত খনিজ সম্পদ স্বর্ণের গোডাউন আছে সব বের করে দিবেন কে আল্লাহ পাক বলেন সেদিন তোমার সব জানায় দেওয়া হবে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত আসমানটা ফেটে যাবে চৌচির হয়ে যাবে সাগর মহাসাগর শুকায় যাবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওই তারকাগুলো খসে খসে পড়তে থাকবে আল্লাহ পাক বলেন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন নবী গো প্রথম প্রশ্ন হলো কি আমাদেরকে একটা আলামত বলে দেন যে আলামত দেখলে মনে করব কিয়ামত শুরু হয়ে গেল জোরে বলেন আল্লাহু আকবার দুই নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন হলো ওয়ামা আউয়ালুত তা'আমি ইয়াকুলু আহলুল জান্নাহ আব্দুল্লাহ ইবনে সালাম বলেন দুই নম্বর প্রশ্ন হলো নবী গো জান্নাতের মধ্যে সর্বপ্রথম কি খাওয়া দাওয়া হবে কোন সুবহানাল্লাহ ইহুদির বড় আলেম বড় পণ্ডিত তিনি বলতেছেন জান্নাতে প্রথম খাবার কি হবে সুবহানাল্লাহ আমরা তো কোনো বাড়ি মেহমান গেলে কি খাওয়াবা কি দেশি মুরগি টুরগি কি আছে গরুর গোশত আছে কয় রিজিকে যা আছে তাই খাবে আল্লাহ রাসূল প্রশ্ন এভাবে করার উত্তর দেন নাই কি দিচ্ছেন আমি বলতেছি দ্বিতীয় প্রশ্ন কি মনে রাখবেন দ্বিতীয় প্রশ্ন কি জান্নাতে প্রথম কি খাওয়ানো হবে সুবহানাল্লাহ কারণ এত নিয়ামত কোনটা দিয়ে শুরু করবে আল্লাহই জানে সুবহানাল্লাহ এবার বিশ্বনবীকে আব্দুল্লাহ ইবনে সালাম বড় একজন পণ্ডিত ইহুদিদের পণ্ডিত তিন নম্বর প্রশ্ন করলেন ওয়ামা বালাল ওয়ালিদু ইয়ানজু ইলা আবিহি ওয়া ইলা উম্মিহি মাগো তুমি খেয়াল করো মা আল্লাহ নবী বললেন নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ায় সন্তান হয় কোন সন্তানটা বাবার মতো চেহারা হয় আবার কোন সন্তানটা মায়ের মতো চেহারা হয় কথা কোন ঠিক কিনা এবার আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কারণ এই তিনটা প্রশ্ন আল্লাহ নবী ছাড়া কেউ জবাব দিতে পারবে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এই যে কোনটা সন্তানের চেহারা বাবার মতো হয় মায়ের মতো হয় কোন কারণ কি কারণে হয় আপনি বলে দেন কান সুবহানাল্লাহ এক নম্বর প্রশ্ন মা আউয়ালু আশরাতুস সাআত কিয়ামতের দিন সর্বপ্রথম কিয়ামতের আলামত কি আল্লাহ নবী এবার জবাব দিলেন বললেন ক্বালা আখবিরনি হালিয়ান আনফাক ও আব্দুল্লাহ ইবনে সালাম এই মাত্র তোমার প্রশ্নের জবাব জিবরিল দিয়ে গেলেন কোন সুবহানাল্লাহ নবীকে তিনটা প্রশ্ন করলেন আল্লাহ নবী চুপ থাকলেন সঙ্গে সঙ্গে জিবরিল এসে বলে গেলেন কোন সুবহানাল্লাহ প্রশ্ন কয়টা যারা বলেন কয়টা উত্তর শোনা লাগবে নাকি আমার ভাইরা এক নম্বর প্রশ্ন হলো মা আউয়ালু আশরাতুস সাআত কি করলে বুঝবো কিয়ামত এখনই শুরু হয়ে যাচ্ছে আল্লাহ নবী জবাব দিলেন ফানারান ফানার এই যে সমুদ্রের কোণায় আপনারা একদম সবার সামনে আল্লাহু আকবার কোন আল্লাহ নবী বলেন আগুনের কুণ্ডলী উঠতে থাকবে নাহশুরু আনিল মাশরিকি ওয়াল মাগরিব একেবারে পূর্ব দিক থেকে আগুনের কুণ্ডলী দাউ দাউ করে জ্বলতে থাকবে অনেক
অনেক দূর থেকে হারে যখন ঝড় আসে বন্যা আসে মেঘগুলো দূর থেকে দেখা যায় তখন মানুষ মনে করে ঝড় আসতেছে বন্যা আসতেছে সাবধান হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা এই যে এখন মেঘগুলো যেভাবে দেখেন আল্লাহ নবী বলেন কিয়ামত শুরু হয়ে যাবে ঠিক ততক্ষণে ওই পূর্ব আকাশে আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে জোরে বলেন আল্লাহু আকবার ওই পূর্ব করে দাউ দাউ করে আগুন জ্বলবে আর মানুষগুলোকে ধাওয়াতে থাকবে আল্লাহু আকবার পিছন দিক থেকে ধাওয়াতে থাকবে মানুষগুলো পালাতে থাকবে দৌড়াতে থাকবে আপনি চিন্তা করতেছেন আপনি এই মংলা যে খাল আছে ওর ভিতরে ডুব দেবেন কিন্তু এই মংলার খালটাও তখন আগুন বানায় দিবেন কে কোন ঘরের মধ্যে মানুষ থাকতে পারবে না সব দৌড়াতে লাগবে পাগলের মতো আল্লাহু আকবার বিশ্বনবী বললেন নাহশুরুহুম মিনাল মাশরিকি ওয়াল মাগরিব এই পূর্ব দিক থেকে দৌড়াতে দৌড়াতে ভারত পার হয়ে একদম পশ্চিমে চলে যাবে এটাই হলো এক নাম্বার আলামত দুই নম্বরে আলামত দুই নম্বর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো নবী গো ওয়া মা আউয়ালু তাআমি ইয়াকুলু আহলিল জান্নাহ দুই নম্বর হলো জান্নাতে এদের প্রথম খাবার কি হবে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন দুই নম্বরে জান্নাতীদের খাওয়ানো হবে ফাজিয়াদাতু কিবদাল হাউদ আল্লাহ নবী বলেন ওই যে মাছের কলিজা দেখো সুবহানাল্লাহ কোন এই যে আপনারা ইলিশ মাছ খান না একদম তাজা ইলিশ সুবহানাল্লাহ কোন তাজা ইলিশ জীবনে খাইছেন কারা কারা হাত তুলে মাছ তাজা ইলিশ মানে একদম ফ্রেশ আরে কয় কি বাকিরা খায় না খাইছে মংলা থেকে যদি আপনি ইলিশ তাজা না খান তা খাবেন কি কক্সবাজার যায় ইলিশ মাছ জামাই যখন যায় এই যে আমার মা বোনরা যারা শুনতেছেন তারা চেষ্টা করেন জামাইরে একটা তাজা ইলিশ খাওয়াই সুবহানাল্লাহ কারণ শাশুড়িরা সব সময় জামাই মাশাআল্লাহ বউ যতই নালিশ করুক জামাই তার ছেলের মতো কতক্ষণ ঠিক কিনা এটা জোরে কর আলহামদুলিল্লাহ এরকম শাশুড়ি যাদের আছে আল্লাহ তাদের বরকত দাও বলি আমিন আর জোরে কর আমিন তবে নিজের মায়েরা ভুলে যান না অনেক জামাই আছে নতুন বউ পাইয়া অনেক সাহেব নতুন বউ পেয়ে শাশুড়ি শ্বশুর শালি সুমন্দি যা আছে মাশাআল্লাহ আর এদিকে নিজের মা খায় না তার খবর রাখে না এরকম জামাই এই সমাজে নাই কথাবার আছে না নাই তো এরকম শ্বশুর বাড়ি গেছে বউ জামাই মাশাআল্লাহ শাশুড়ি তাজা ইলিশ বাজার থেকে নিয়ে এসে একদম কলিজা ইলিশ মাছ দেখবেন ইলিশ মাছের কলিজাটা একদম কম তারপর রাসূলুল্লাহ বললেন ফাজিয়াদাতু কিবদাল হাউদ ওই যে কলিজা না কলিজার পাশে একটা ছোট্ট চামড়ার মতো বস্তু থাকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন ওই কলিজার পাশের অতিরিক্ত বস্তু দিয়া তোমাকে জান্নাতে প্রথম খাওয়া দাওয়া হবে কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল কোন সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যারা যাবেন তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে আমার আল্লাহ পাক বলেন আমি তাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব কারণ সুবহানাল্লাহ ঈমান আনলে আমল করলে জান্নাত দিবে কে আল্লাহ আর একটু জোরে বলেন জান্নাত দিবে কে আপনাদের সভাপতি আজকের সভাপতি মাশাআল্লাহ দোয়া করি খুব অসুস্থ মানুষ তারপরে অনেকক্ষণ ধরে বসে আছেন আল্লাহ পাক যেন তাকে কবুল করেন সুস্থ করে দেন সকলেই বলে আমিন উনি তো ছুটি যাচ্ছেন আপনারা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে সুস্থতা করে এই যে কাফেলা যে মাহফিল প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দাও বলে আমিন আমার ভাইরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান এনে ভালো কাজ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত দিবে কে কোন দল কিন্তু আল্লাহ দেখবেন না এই জায়গায় কত মানুষ আছে যারাই বলে নিয়েছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করালেন। এবার আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু, তাদেরকে খাওয়াও পান করাও। সুবহানাল্লাহ। কোন প্রথমেই আপনাকে কলিজার অতিরিক্ত অংশ দিয়া খাওয়ানো হলো, এবার আল্লাহ পাক বলেন তাদেরকে এবার মদ খাওয়াও। সুবহানাল্লাহ। কোন কি খাওয়াবে? নামটা নিতে আপনাদের ঘৃণা লাগে, তাই না? কারণ আপনারা জীবনে খান নাই, পছন্দও করেন না। কোন আলহামদুলিল্লাহ। আর যারা আলহামদুলিল্লাহ করলেন না তারা মনে হয় জীবনে একবার খাইছেন নাকি? যারা করেন না আলহামদুলিল্লাহ। মদ খাওয়া যাবে? দুনিয়ায় খাওয়া যাবে না, জান্নাতে খাওয়াবেন কি? আমার ভাইরা, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য শরাব নিয়ে আসলেন, মদ নিয়ে আসলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে বলবেন তাদেরকে খাওয়াও। এটা এমন একটা মদ, এমন একটা শরাব যেটা নিজে পবিত্র, নিজে 100% হালাল, জমজমের পানির চাইতেও হালাল। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন পবিত্র করেছেন, নিজে পবিত্র, আর এই জান্নাতে যারা খাবে তাদেরকেও পবিত্র বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। ওই মদের, ওই শরাবের আশায় দুনিয়ার মদ খাওয়া যাবে? আপনি যদি দুনিয়ার মদ ছেড়ে দিতে পারেন, ধূমপান ছেড়ে দিতে পারেন, গুল ছেড়ে দিতে পারেন, আপনি যদি ওই দিনের আশায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই দিনে ওই মদের ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে খাওয়ানো হলো, খাবার খাওয়ানো হলো, পান করানো হলো। এবার আল্লাহ পাক বলেন ও জান্নাতীদেরকে সবাইকে এক কাতারে সোজা করে দাও। সামান্য একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাক তার নূরকে গোটা দুনিয়ার বাসীর জন্য, জান্নাতীর জন্য উন্মুক্ত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। একটা সেকেন্ড যখন মানুষ দেখবে, আল্লাহ পাকের হাবিব বলেন একটা সেকেন্ড আল্লাহর দিকে তাকাবে না যেন 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর কেটে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার, আল্লাহ সৌচর্য পাওয়া, আল্লাহ সাক্ষাৎ পাওয়া, এর চেয়ে বড় ভাগ্য আর কিছু হতে পারে? আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন নিশ্চয়ই যারা দুটি আমল করবে, 1 নম্বর হলো জীবনে কোনোদিন শিরক করবে না, মাজারের কাছে যাবে, মাজারে দান করবে না, মাজারে নিয়ত করবে না, সব সময় ইবাদত করবে যার তিনিকে। কিন্তু সন্তান না হলে মাজারে দান করে, মাজারে গিয়া সিজদা করে, এমন নারী পুরুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন যদি তুমি আমার সাক্ষাৎ পেতে চাও, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরক করা যাবে। আল্লাহ পাক বলেন 2 নম্বর ছোট ছোট আমল করবে, মাহফিলে আসছো, নামাজ পড়তেছো, মা বাবার খেদমত করতেছো, দিনের জন্য কাজ করছো। আল্লাহ পাক বলেন এই কারণে কিয়ামতের দিন আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 70,000 বছর পার হয়ে গেল। এবার 70,000 বছর পরে পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, হুরেরা গায়ে হাত দেবে। কি ব্যাপার, 70,000 বছর পার হয়ে গেল, আমাদেরকে একটু খেদমত করতে সুযোগ দেন। সুবহানাল্লাহ। কোন এমনি করে জান্নাতে 2 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালামের উত্তর হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো 3 নম্বর, ওয়ামা বালাল ওয়ালিদু ইয়ানজু ইলা আবিহি ওয়া ইলা উম্মিহি। ছেলে মেয়ে দেখতে অনেকে বাবার মতো, অনেকের মায়ের মতো হয়, কারণ কি নবী আমার। এবার নবী আমার উত্তর দিতেছে। কোন সুবহানাল্লাহ। এই প্রশ্ন জানা আছে আপনাদের? জানা নাই? আমিও জানতাম। আমি গত 2-3 দিন আগে আরব দেশের এক শায়েখের লেকচার শুনতেছিলাম, খুব বড় আলেম।
আলোচনা শুনতে শুনতে আমার কাছে এই ঘটনাটা মনে পড়ে গেল। পরে আমি আব্দুল্লাহ ইবনে সালাম তার গোটা জিন্দেগি আমি পড়লাম। সুবহানাল্লাহ, এত বড় একজন পণ্ডিত, তার গোটা জিন্দেগি আল ইসাবা ফি তামাইয়ুজ সাহাবা, সাহাবীদের জীবনের বড় একটা কিতাব আছে, 8 খণ্ডে বড় একটা কিতাব, আপনি ওর মধ্যে খুঁজবেন পেয়ে যাবেন। এই সে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সবচেয়ে বড় একজন স্কলার। আল্লাহ নবীকে 3 নাম্বার প্রশ্ন করলেন, নবী গো, ছেলে মেয়ে দেখতে অনেকে বাবার মতো মায়ের মতো হয়, কারণ কি? এবার আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, স্বামী আর স্ত্রী যখন একত্রে রাত কাটায়, একত্রে মধুর মিলনের সময় কাটায়, আপনি খেয়াল করেন ভাই আমার, আল্লাহ নবী বলেন যদি স্বামী আগে পরিতৃপ্ত হয়ে যায় তাহলে বিশ্ব নবী বলেন ওই সন্তানটা স্বামীর চেহারার মতো হয়। আর মা যদি আগে পরিতৃপ্তি লাভ করে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি আগে পরিতৃপ্ত হবে ওই সন্তানটা তার চেহারার মতো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই সেই সন্তান দিলেন কে? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেন দুনিয়াতে মাল এবং সন্তান সন্ততি এগুলো হলো নিয়ামত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবটাই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল লাশাদীদ। আল্লাহ পাক বলেন তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি বাড়ায় দেব, আর যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও নিয়ামত কমায় দিবেন তিনি আর কেউ নন, তিনি কে? আমার ভাইরা, এই জন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হায়াত দিলেন আল্লাহ, মওত দিলেন আল্লাহ, এই কারণে যাতে করে দেখতে পারি কে বেশি ভালো আমল করে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন? এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন নবী গো আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু